নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে কেকেআর দলকে নিয়ে, তার সাথে সাথে আইপিএলের অকশন কবে হবে, প্লেয়ার রিটেনশনের ডেট কি রয়েছে সেটা তোমাদের জানাবো। কেএল রাহুলকে নিয়ে কিন্তু আবারও কথাবার্তা শুরু হয়েছে, তো সেই রাহুলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। কোন প্লেয়ারকে ছাড়তে চলেছে সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইপিএল নিয়ে কথা বলি, তো এই বছরেই কিন্তু 2026-এর যে আইপিএল তার নিলাম হয়ে যাবে, এবং নিলামে সম্ভাব্য ডেট যেটা রাখা হয়েছে ডিসেম্বরের 13 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু নিলাম অনুষ্ঠিত হবে। এবং প্লেয়ারদের যে রিটেনশন এবং রিলিজ যে প্লেয়ারদের করছে তার লিস্ট কিন্তু জমা দিতে হবে 15ই নভেম্বরের মধ্যে। তো বোঝাই যাচ্ছে আর হাতে একটা মাস সময় রয়েছে, এর মধ্যেই কোন প্লেয়ারদের রিটেন করা হচ্ছে, কোন প্লেয়ারদের রিলিজ করা হচ্ছে তার কিন্তু যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু জমা দিতে হবে। ইতিমধ্যে বেশ কিছু দলের খবর পাওয়া যাচ্ছে তারা কোন প্লেয়ারদের রিলিজ করতে চলেছে। তার মধ্যে যেই দলটার কথা সবার আগে বলতে হবে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। তাদের কিন্তু রিলিজ প্লেয়ার কারা হতে পারে তার নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো সিএসকে কিন্তু রিলিজ করতে চলেছে দীপক হুড্ডাকে, বিজয় শঙ্করকে, রাহুল ত্রিপাঠী, এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে স্যাম কারান এবং ডেভন কনওয়ে, তাকে কিন্তু ডেভন কনওয়ে তাদের কিন্তু রিলিজ করতে চলেছে। এটা কিন্তু সিএসকের তরফ থেকে আপডেট আসছে। তো কেকেআরও কিন্তু বেশ কিছু বড় নাম যাদের অনেক টাকা প্রাইস দিয়ে রাখা হয়েছে তাদের কিন্তু রিলিজ করতে পারে। বিদেশি প্লেয়ারও বেশ কিছু রিলিজ হতে পারে। তার মধ্যে যেই নামটা সবথেকে বেশি বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, তাকে কিন্তু রিলিজ করে দিতে পারে। এমনকি ভেঙ্কটেশ আইয়ারকে কোনো একটি দল নেবার ব্যাপারে কথাবার্তাও নাকি শুরু করেছে। সেই দলটার অন্য কেউ নয়, আরসিবি। তারা কিন্তু তার সঙ্গে পার্সোনালি কথাবার্তা বলছে যে তুমি অকশানে এসো, অকশান থেকে কিন্তু তোমাকে আমরা কিনে নেব। কারণ এর আগের বারে আমরা যখন অকশান হয়েছিল তখন দেখেছিলাম আরসিবি একমাত্র দল যারা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছিল এই ভেঙ্কটেশ আইয়ারের জন্য। সেই কারণেই ভেঙ্কটেশ আইয়ারের এতটা বেশি দাম হয়েছে। এবং আইপিএল জেতার পরও কিন্তু আরসিবি ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমটাও শোনা যায়, ভেঙ্কটেশ আইয়ার যদি তাদের দলে খেলতো তাদের দল আরও বেশি শক্তিশালী হতো এবং ভেঙ্কটেশের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো হতো। তাকে নিয়ে প্ল্যান করা ছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময় আশা করছি তাকে আমরা পাবো। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আরসিবি কিন্তু একটা পুশ করছে ভেঙ্কটেশ আইয়ারকে যে তাকে সে যেন রিলিজ চেয়ে নেয় এবং সে যেন অকশানে আসে, তাহলে কিন্তু তাকে আরসিবি নিয়ে নেবে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। এবং কেকেআরকে নিয়ে যদি আমরা কথা বলি, এখনও পর্যন্ত কেকেআরের নতুন কে কোচ হবে সেটা আমরা কেউ এখনও পর্যন্ত জানি না। অনেক নাম বাজারে ঘোরাফেরা করেছিল, তার মধ্যে সবথেকে যে নামগুলো এগিয়েছিল সেগুলো তোমাদের আগেই জানিয়েছিলাম যে ইয়ন মর্গানের নাম একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল। এছাড়া যদি কথা বলি ইন্ডিয়ান কোচদের মধ্যে আরআরের প্রাক্তন কোচ এবং টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোচের নামও শোনা যাচ্ছিল, কিন্তু শোনা গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। তো হাতে আর খুব বেশি সময় নেই, প্লেয়ারদের রিটেন করতে হবে, রিলিজ করতে হবে, একটা প্রপার প্ল্যানিং দরকার। তো সেই কাজটাও কিন্তু এবার ম্যানেজমেন্টকে করতে হবে। যাকে চূড়ান্ত করতে চায়, যার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে, তাকে অবশ্যই চূড়ান্ত করে নিক এবং তারপর কিন্তু তার পরামর্শে দল গঠন করুক। অনেক প্লেয়ারকে তো কেকেআর রিলিজ করবে, এটা তো একদম পরিষ্কার আমরা বুঝতে পারছি। তার মধ্যে বিদেশি প্লেয়ারের সংখ্যাটা অনেক বেশি হবে। তো সেই জায়গায় দেখা যাক শেষ পর্যন্ত কাকে চূড়ান্ত করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি চেন্নাই সুপার কিংস দলকে নিয়ে কথা বলি, তো কোচ স্টিফেন ফ্লেমিং এবং মহেন্দ্র সিং ধোনি তারা কিন্তু বেশ কিছুদিন ধরে চেন্নাইয়ে ক্যাম্প করেছে এবং সেখানে মূলত ব্যাটসম্যান যারা ভালো সার্ভিস দেবে তো সেই ব্যাটসম্যানদের ট্রায়াল নিয়েছে। সেখানে বেশ কিছু প্লেয়ারকে নাকি খুব ভালো পছন্দও হয়েছে এবং তাদের পরবর্তী সময় আইপিএলে তাদের নিয়ে আসা হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এবং সিএসকে ম্যানেজমেন্ট যেটা চাইছে যে একজন প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান যাকে কিন্তু পরবর্তী সময় লং টার্মে ভাবা যাবে সেরকম একজন প্লেয়ারকে, সঞ্জুকে চেষ্টা করা হচ্ছিল কিন্তু সঞ্জু খুব সম্ভবত আরআরে থেকে যেতে চলেছে। তো সেক্ষেত্রে কেএল রাহুলের পিছনে আবার নতুন করে যেতে চলেছে, যত খরচা হবে হোক কোনো রকম অসুবিধা নেই। সেই জায়গায় কেএল রাহুলকে নিয়ে আসতে চাইছে কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট। এবং আমরা যদি অকশানের সময়ও দেখি তো সেক্ষেত্রেও কিন্তু কেএল রাহুলের পিছনে চেন্নাই ছিল, কিন্তু অনেকটা দাম উঠে যাওয়ার জন্য চেন্নাই আর এগোয়নি, কারণ অনেক প্লেয়ারকে নিতে হতো। সেই কারণে
কেএলকে ছেড়ে দিয়েছিল, কিন্তু রাহুলের পিছনে আরও একবার কিন্তু যেতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট, সেরকমটাই শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত রাহুলের ভবিষ্যৎ কী হয়। রাহুলকে একটা সময় পর্যন্ত কেকেআরও চেয়েছিল, তো সেখানে কেকেআরের সঙ্গে ডিল হবে না একদম, সেটা দিল্লির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা যাক এবার সিএসকের সঙ্গে ডিল কোনোভাবে হয় কি না, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।